মাইক্রোসফট এক্সেল দিয়ে কিভাবে অটোমেটিক এবং অ্যাডভান্স স্যালারি শিট তৈরি করতে হয় ওইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিওটিকে আমরা দুইটি সেগমেন্টে দেখব। প্রথমে আমরা একটি জেনারেল স্যালারি শিট তৈরি করব, এর পরের আমরা দেখব যে কিভাবে এই স্যালারি শিটটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে হয়, অর্থাৎ আরো জটিল ক্যালকুলেশন কিভাবে করতে হয়। তো অ্যাডভান্স এবং জেনারেল দুইটা জিনিসে যখন আপনি শিখে যাবেন, আপনি হয়ে যাবেন একজন স্যালারি শিট তৈরি করার এক্সপার্ট। তো অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি অবশ্যই তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে এই যে শিটটা আছে, আমি একটা নতুন শিট তৈরি করে নিচ্ছি। নেওয়ার পরে আমরা প্রথমে এখান থেকে কিছু সেল এইগুলা সিলেক্ট করে নিচ্ছি। দেখেন এই থেকে এই পর্যন্ত নেওয়ার পরে আমি এই যে মার্জ অ্যান্ড সেন্টার থেকে মার্জ করে নিচ্ছি। এখানে আমি একটা টাইটেল দিব। টাইটেলটা ধরুন রায়হান তানজিম অ্যান্ড কোম্পানি, এইটা দিলাম। এরপরে আরো কিছু সেল আমি এই পর্যন্ত সিলেক্ট করে এইটাও মার্জ করে নিচ্ছি। এখানে আমি লিখলাম স্যালারি শিট, এরপরে আমি লিখলাম মাসের নাম লিখলাম ডিসেম্বর 2022, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে এই সেল এবং এই সেল দুইটা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে নিতে পারি। দুইটা যদি আলাদা আলাদা কালার দেন, এখান থেকে আলাদা আলাদা কালারও আপনি দিতে পারবেন। এরপরে এগুলো সিলেক্ট করে এখান থেকে আমি একটা ফন্ট আলাদা দিতে পারি, টাইমস নিউ রোমান, বোল্ড করে নিতে পারি এবং এই ফন্ট সাইজটা বড় করে নিতে পারি। তাহলে এটা একটু ছোট করি এবং উপরেরটা একটু বড় থাকুক, তাহলে দেখবেন সুন্দর লাগবে। এরপরে আমরা এই একটা রো বাদ দিয়ে আমরা পরের রো থেকে কাজ শুরু করব। কেন বাদ দিয়েছি সেটা আমি আপনাদেরকে পরে বলবো। তো এখানে আপনারা জেনারেলি এইভাবে সবাই লিখে নিতে পারেন সিরিয়াল নাম্বার, এরপরে নেম, ঠিক আছে, এরপরে আইডি, এরপরে আপনি লিখলেন হচ্ছে ডেজিগনেশন। এইভাবে আমি জিনিসগুলো লিখে নিচ্ছি। এই সেট থেকে আমি কপি করে এখান থেকে এই লেখাগুলো যদি কপি করতে চাই, করার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে শুধু ভ্যালুটা পেস্ট করব, ওখানকার ফরম্যাটিংটা পেস্ট করব না। তাহলে যে 1 2 3 অথবা পেস্ট স্পেশালে গিয়ে এই ভ্যালুর উপর ক্লিক করলে শুধুমাত্র ভ্যালুটা এখানে পেস্ট হবে। এরপরে মেডিকেল বিলের পরে আমরা এই অ্যাডভান্স জিনিসগুলো পরে দেখব। এরপরে আমরা এই জিনিসগুলো একটু কপি করে আনি। এরপরে এখানটাতে আমি এ পর্যন্ত পেস্ট করলাম। এখন এটার উপর যদি ডাবল ক্লিক করি, দেখেন বড় হয়ে যাচ্ছে মেডিকেল বিল, ট্যাক্স, অ্যাডভান্সড, নেট পেয়েবল। এখন আমরা সিরিয়াল নাম্বার দেই, এখানে দিলাম 1, এখানে দিলাম 2। এরপর আমি 1 2 ধরে এখানে মাউসের কার্সার ধরলে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখন এটা টেনে দেই, যতগুলো এমপ্লয়ি আছে, ধরুন আমার 12 জন, আমি 12 পর্যন্ত টেনে দিলাম। এটা মাঝ বরাবর রাখলাম। এখন এই টোটালটা এখান থেকে সিলেক্ট করি, করার পরে বর্ডার থেকে আমরা কি করি, অল বর্ডার দেই, তাহলে ভালো লাগবে। এই টোটালটা সিলেক্ট করে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিব। আমি এখানে টাইমস নিউ রোমান দিলাম। এখন আমি এখানে স্বাভাবিকভাবে নাম লিখতে পারি। তো আমি নাম লিখে আপনাদের সময় অপচয় করছি না, আমি নামগুলা এখান থেকে কপি করে আনি। এই নামগুলা যদি আমি দেখেন এখানে সরাসরি পেস্ট করি, ওই কালারটা সহ পেস্ট হচ্ছে, কিন্তু আমি কালারটা পরে দিব। তাহলে আমি রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে শুধু ভ্যালুটা পেস্ট করলে দেখেন এই নামগুলা শুধু পেস্ট হবে। এটা একটু টেনে বড় করে দেই। আমি আইডিটাও এখান থেকে নিয়ে নিচ্ছি, আইডিগুলো পেস্ট করে দিলাম। ডেজিগনেশনটাও এখান থেকে নিয়ে নিচ্ছি, এখানে ক্লিক করে পেস্ট করে দিলাম। এরপরে আমি তাদের যে বেসিক যে স্যালারি আছে সেটা এখান থেকে কপি করে নিচ্ছি, যে বেসিক স্যালারি কত এটা এখানে পেস্ট করে দিচ্ছি। এটা এই পর্যন্ত টেনে নিলাম। এখন আমাদের এই সেলগুলোতে ফর্মুলা অ্যাপ্লাই করার কাজ। তো দেখেন প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব কিছু রুল থাকে। তো আমরা প্রথমে সিম্পলি যদি দেখি যে প্রত্যেকেই তাদের বেসিক স্যালারির 40% হিসাবে হাউস রেন্ট পাবে। তো এখন তাহলে সে কিভাবে করবে? এখন 40%টা এখানে অটো কিভাবে করবে? প্রত্যেকটা যদি তার অফিসে 100 এমপ্লয়ি থাকে, এটা কিন্তু আলাদা আলাদা করে করা বেশ জটিল, একটা একটা করে ক্যালকুলেশন করা। তাহলে আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর এই সেলটা সিলেক্ট করব, এটার সাথে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এই যে 40 দিব, দিয়ে পার্সেন্ট দিব। তাহলে এই সেলের 40% এখানে চলে আসবে। যদি ইন্টার দেই দেখেন চলে আসছে এই যে 80,000 টাকার 40% 32,000 টাকা। এখন এই জায়গাটা ধরে আমি যদি টেনে দেই দেখেন সবগুলার অটো চলে আসলো। এখন আমি এখানে হয়তো লিখে দিলাম বোঝার সুবিধার্থে যে 40%, যেন আমি বুঝতে পারি। এরপরে ট্রান্সপোর্ট অ্যালাউন্স হচ্ছে 15% বেসিকের। তো দেখুন এই যে
এখন আমরা অ্যাডভান্স স্যালারি শিটে গিয়ে যে জিনিসগুলো দেখব, ধরেন যে সিও তার কিন্তু ট্রান্সপোর্ট অ্যালাউন্স 15% না, তার বেশি। আবার যে ম্যানেজার তার কিন্তু কম। এটা বেসিকের উপর ডিপেন্ড করে, যে যার বেসিক যেমন সে অনুযায়ী ট্রান্সপোর্ট অ্যালাউন্স অনেকের কম বেশি হয়, ঠিক আছে। তো আমরা এখানে এখন জেনারেল হিসাব করব, ইকুয়াল দিব, দেওয়ার পরে এখানে বেসিকের উপরে ক্লিক করলাম, করার পরে গুণ 15 দিলাম, পার্সেন্ট দিলাম, দিয়ে ইন্টার দিলাম। দেখেন এটা চলে আসলো 8,000 টাকার 15%। এখন আমি এই পর্যন্ত টেনে দিব। একইভাবে মেডিকেল বিল, সে যে বেতন পায় তার একটা মেডিকেল বিল, এটার পার্সেন্টেজ পাবে। এটার উপর ক্লিক করলাম, ধরুন সে 8% মেডিকেল বিল পায়, তাহলে আমি এখানে পার্সেন্ট সাইন দিয়ে দিলাম, চলে আসলো। এরপরে এখানে টেনে দিলাম। এরপরে তাকে একটা ট্যাক্স দিতে হয় কিন্তু প্রতি মাসে সরকারকে, অথবা বছর শেষে কোম্পানি প্রথমে সোর্সে কেটে রাখে, পরবর্তী বছর শেষে অ্যাডজাস্ট করে। তো এটার উপর ক্লিক করলাম। ট্যাক্স সচরাচর হয়তো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে, একটা পার্সেন্টেজ, ধরুন আমি এখানে দিলাম 2% তার ট্যাক্স কাটে, আমি 2% দিয়ে দিলাম, ইন্টার দিলাম, 1600 টাকা এ পর্যন্ত টেনে দিলাম। এখন দেখেন প্রভিডেন্ট ফান্ড, আমি এখানে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে প্রভিডেন্ট ফান্ডটা যা তার টাকা কাটে, ধরুন 10% তার প্রভিডেন্ট ফান্ডটা কেটে নিচ্ছে। এটার উপরে আমি ইন্টার দিলাম, 8,000 টাকা কেটে নিচ্ছে, আমি এ পর্যন্ত টেনে দিলাম। সবার ক্ষেত্রে দেখেন চলে আসছে অ্যাডভান্স। অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠান থেকে সিইও বা অন্যান্যরা আগে অ্যাডভান্স কিছু টাকা নেয়, ধরুন সে এই মাসে 5,000 টাকা অ্যাডভান্স নিয়েছে, এ নিয়েছে 2,000 টাকা, বাকিরা ধরুন কেউ কিছু নেয় নাই। আমি 0 প্রেস করে কন্ট্রোল ইন্টার দিলে দেখেন সব সেলে 0 চলে আসলো। এখন আমরা এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল সাইন দিব। তো দেখেন সে কোন টাকাটা পাবে, এই বেসিকটা পাবে, আমি যোগ দিলাম, হাউস রেন্টটা পাবে, এরপরে দেখেন ট্রান্সপোর্টটা পাবে, মেডিকেল বিলটা পাবে। মেডিকেল বিলের পরে আমি মাইনাস দিব, কারণ হচ্ছে তার কেটে নিবে কোনটা, এই যে ট্যাক্স মাইনাস প্রভিডেন্ট ফান্ডও কেটে নিবে কোম্পানি, অ্যাডভান্স এটাও কেটে নিবে। আমি ইন্টার দিলাম, তাহলে নেট পেয়েবল এখানে চলে আসলো। এই পর্যন্ত টেনে দিলে প্রত্যেকের জন্য চলে আসছে। তো এইটা ছিল আমাদের মোটামুটি বেসিক স্যালারি শিট। আমরা চাইলে এগুলা পছন্দ অনুযায়ী কিন্তু এখান থেকে কালার করে নিতে পারি। আমি যেরকম এখানটাতে করেছিলাম সুন্দর দেখার জন্য, এভাবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী এরকম আপনি কালার করে কিন্তু নিতে পারবেন, এইগুলো আপনার যে কালার পছন্দ হয়, ঠিক আছে। এখন আমরা অ্যাডভান্স আসলে কি দেখব। অ্যাডভান্স হচ্ছে অনেকে ওভারটাইম করে, অথবা অনেকে অ্যাবসেন্ট থাকে, এবং আরও কিছু জিনিস আছে। যেমন ধরুন যার বেসিক 80,000 টাকা, সে হয়তো হাউস রেন্ট পাবে। ধরুন যে অফিসের এমন কিছু রুল আছে যে যাদের বেসিক ধরুন 50,000 টাকা থেকে 80,000 টাকা, তারা হচ্ছে 40% বাড়ি ভাড়া পাবে। আবার যাদের বেতন ধরুন 30,000 টাকা থেকে 50,000 টাকা, তারা হচ্ছে 50% বাড়ি ভাড়া পাবে। এখানে তাহলে আমরা 50,000 না দিয়ে দিতে হবে, 51,000 দিতে হবে। তো দেখেন যাদের 51,000 থেকে 80,000 না দিয়ে আমি এখানে দিয়ে হচ্ছে 1,00,000 টাকা, এবং যাদের 30 থেকে 50 তারা 50% বাড়ি ভাড়া পাবে। আর যাদের বেতন ধরেন 0 থেকে 29,000 টাকা বেসিক, তারা হচ্ছে 55% বাড়ি ভাড়া পাবে, ঠিক আছে। এরকম কোনো কন্ডিশন অনেক অফিসে থাকে। অথবা এরকম থাকতে পারে যে যাদের বেতন ধরুন 51 থেকে 1,00,000 টাকা, তারা হচ্ছে এত পার্সেন্ট ট্যাক্স পাবে, অন্যরা তারা এত পার্সেন্ট মেডিকেল বিল পাবে, বাকিরা এত পাবে, এরকম বিভিন্ন কন্ডিশন থাকে। তো এইগুলো আমরা কিভাবে ইউজ করব সেটাও আমরা দেখব। তো আমরা তাহলে এখন দ্বিতীয় সেগমেন্টে চলে যাচ্ছি, অ্যাডভান্স স্যালারি শিটের। তো আমি এখানে এই প্রভিডেন্ট ফান্ডের আগেই আমি এখানে একটা এই যে 2টা এভাবে ইনসার্ট করে করে 3টা 4টা কলাম ইনসার্ট করলাম। কিভাবে করলাম আপনারা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি এখানে লিখলাম ওভার টাইম, ব্র্যাকেটে লিখলাম এইস অর্থাৎ আওয়ার, আর এখানে লিখলাম ওভার টাইম, ব্র্যাকেটে লিখলাম টাকা। এরপরে আমি এখানে লিখলাম অ্যাবসেন্ট ডেজ, এখানে লিখলাম অ্যাবসেন্ট টাকা, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এগুলো একটু বড় করে নেই। তো দেখেন এখানে একজন হয়তো 10 ঘন্টা ওভারটাইম করেছে, একজন 20 ঘন্টা করেছে, একজন 12 ঘন্টা করেছে, বাকিরা কেউ কেউ হয়তো 0 করেছে। এরকম আমি জাস্ট দিয়ে দিলাম কয়েকটা। এরপর অ্যাবসেন্ট ডেজ, সে হয়তো সিও হয়তো 5 দিন অ্যাবসেন্ট ছিল বিনা বেতনে, আর একজন 2 দিন ছিল, কেউ 0 দিন ছিল, কেউ 0 দিন ছিল, কেউ 3 দিন ছিল। এরকম আমি কিছু এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন এইগুলোর জন্য টাকাটা কিভাবে কাটা যাবে দেখেন। ওভারটাইম, তো ওভারটাইম কোনো কোনো প্রতিষ্ঠানে এমন করে যে ওভারটাইম করলে দ্বিগুণ হারে বা 1.5 গুণ হারেও টাকা দেয়, আবার অনেকে আছে এমনি দিনের মতো দেয়। তো সেটা আপনারা করতে পারবেন। আমি প্রথমে ওভারটাইমের সিস্টেমটা বের করে দেখাই। আমরা এখানে ইকুয়াল সাইন দিব। দেখেন এখানে হচ্ছে তার বেসিক 80,000 টাকা, ভাগ দিব
একটা মাসে ওয়ার্কিং ডেজ আসলে কোনো কোনো অফিস 25 দিন ধরে, কোনো কোনো অফিস 26 দিন ধরে। তো আমি ধরলাম 26 দিন, তাহলে একদিনের টাকাটা বের হলো। প্রত্যেক দিনে অফিস করে কোনো কোনো অফিস 8 ঘন্টা, কোনো কোনো অফিস আছে 9 ঘন্টা, তো আমি স্ট্যান্ডার্ড 8 ঘন্টা ধরলাম। তাহলে দেখেন প্রতি ঘন্টার টাকাটা কিন্তু বের হয়ে যাবে। আমি কি করলাম, এই বেসিককে 26 দিয়ে ভাগ দিলাম, তাহলে দিনের টাকা বের হবে। এরপরে 8 দিয়ে ভাগ দিলে ঘন্টার টাকা বের হবে। দেওয়ার পরে আমি এখানে গুণ দিব, দেওয়ার পরে এই সেলটা সিলেক্ট করব। তাহলে 10 ঘন্টার জন্য কত টাকা, দেখেন এই যে চলে আসছে। এখন যদি আমি এটাই পর্যন্ত টেনে দেই তাহলে কিন্তু চলে আসবে। এখন আপনি যদি মনে করেন যে আমরা এই দিনের টাকার 1.5 গুণ দিবে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমি এখানে এই টাকাটা ধরুন চলে আসলো, এই যে আমি কি করলাম, গুণ চিহ্ন দিয়ে যে এই 10 গুণ ছিল এটা উঠিয়ে দিয়েছি। এখন এ পর্যন্ত চলে আসলো। এখন যদি 1.5 গুণ দেন তাহলে এই 384-র সাথে আপনি কি করবেন, 1.5 গুণ করবেন। তাহলে আপনি যেটা করতে পারেন, এটার সাথে গুণ 1.5 1.5 গুণ করলেন, তাহলে প্রতিদিনের এই যে 1.5 গুণ টাকা এইটা। তাহলে এইটার সাথে আপনি এবার কি করবেন, এই 10 যদি গুণ দেন তাহলে কিন্তু আপনার টাকার ভ্যালুটা চলে আসতেছে, বেশি ভ্যালুটা, ঠিক আছে। আর যদি আপনি এই 1.5 গুণ না দিয়ে 1 গুণ দেন তাহলে কিন্তু টাকার ভ্যালু কম, ঠিক আছে। দেখেন আমি টেনে দিলাম, তো আপনি 1 গুণ দিবেন না 1.5 গুণ দিবেন, এইভাবে আপনি করতে পারেন। এরপরে অ্যাবসেন্ট, দেখেন কেউ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি এখানে অ্যাবসেন্ট টাকার ঘরে যাই, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমার বেসিক যে টাকাটা এটাকে আমি ভাগ দিব কি দিয়ে, 26 দিন, তাহলে প্রতিদিনের টাকা বের হয়ে যাবে, গুণন যে কয়দিন সে অ্যাবসেন্ট ছিল এটা দিয়ে ইন্টার দিলাম, তাহলে তার অ্যাবসেন্টের টাকাটা দেখেন 15,384 টাকা। এভাবে টেনে দিলে এই পর্যন্ত চলে আসলো। আপনার যদি নতুন কোনো এমপ্লয়ি থাকে আপনি জাস্ট এখানে অ্যাড করবেন, করে কিন্তু এই ফর্মুলা এভাবে ধরে যদি টেনে দেন তাহলে তার পর্যন্ত চলে আসবে, আপনি যত এখানে অ্যাড করেন না কেন, কারণ প্রত্যেকটার জন্য অ্যাপ্লাই করা। এখন আমরা এই জিনিসটা কিন্তু কন্ডিশনটা অ্যাপ্লাই করি নাই, এইটা আমরা এখন করি। এই জিনিসটা মনোযোগ দিয়ে দেখেন আপনারা। আমি যদি স্যালারির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি অথবা ট্রান্সপোর্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি, ধরুন আমরা ট্রান্সপোর্টের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, এখানে বলি যাদের বেতন 51 থেকে 10,000 টাকা তারা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে 20%, যাদের 30 থেকে 50,000 টাকা তারা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে 15%, এবং এই বাদবাকি যারা আছে তারা ট্রান্সপোর্ট অ্যালাউন্স পাবে 10%। তো ধরুন এরকম একটি রুল আছে, বাড়ি ভাড়ার ক্ষেত্রেও থাকতে পারে, ট্রান্সপোর্টের ক্ষেত্রেও থাকতে পারে। তো আমরা এখন কি করব, দেখেন এই সেলে যাব, এখানে আগে তো ফ্ল্যাট সবার জন্য 15% ছিল, এখন আমরা এখানে এটা মুছে দেই, দিয়ে পুরাটাই মুছে দেই, তাহলে বোঝাতে সুবিধা হবে। আমি এখন এখানে ক্লিক করে এই জায়গায় চলে যাই, গিয়ে এখানে ইকুয়াল সাইন দেই, তাহলে ফর্মুলাটা বুঝতে সুবিধা হবে। দেখেন আমরা এখন একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যেটার নাম ইফ ফর্মুলা। ইফ ফর্মুলা লিখে আমার চ্যানেলে অনেক ভিডিও পাবেন। ইফ হচ্ছে একটা লজিক্যাল ফর্মুলা, অর্থাৎ কন্ডিশন দিয়ে আপনি কাজ করবেন। তো আমরা এখানে ইফ লিখলাম, লেখার পরে ব্র্যাকেট স্টার্ট করলাম। দেখেন এখানে লজিক্যাল টেস্ট দিতে বলতেছে, যে এইরকম জাস্ট লজিক্যাল টেস্টগুলো এরকম, যে এইটার থেকে এটা যদি বড় হয় তাহলে এইটা হবে, ওইটার থেকে এটা ছোট হলে এইটা হবে। এখন ইফের পরে আমরা এখানে আরেকটা ফর্মুলা দিব, অ্যান্ড ফর্মুলা। কারণ হচ্ছে ইফ ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি একটা লজিক্যাল টেস্ট দিতে পারবেন, আর যখন ইফের সাথে অ্যান্ড ব্যবহার করবেন তখন একাধিক লজিক দিতে পারবেন। কারণ দেখেন এখানে কিন্তু আমার দুইটা লজিক, যদি কোনো স্যালারি 50,000 টাকার বড় হয় এবং 1 লাখ টাকার ছোট হয় তখন কি হবে, তাহলে কিন্তু আমার দুইটা লজিক। তাহলে এখন আমি বলবো, দেখেন এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন 50,000 টাকা, দেখেন এই সেলের ভ্যালু যদি 50,000-এর বেশি হয়, আবার বলতেছি দেখেন এই কমা দেওয়ার পরে এই যে লজিক 2 হাইলাইট হয়ে গেছে, এই সেলের ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল টু 1 লাখ টাকার ছোট অথবা সমান হয়। তো এটা যদি হয় তাহলে আসলে কি হবে, তো আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে আমি কমা দিলাম, দেওয়ার পরে আমি বলতেছে ভ্যালু ইফ ট্রু, যদি ট্রু হয় তাহলে এটার সাথে কত পার্সেন্ট হবে, আমরা 20%, তাহলে আমরা দিই গুণন 20%। তাহলে দেখেন আমরা কি করলাম, এই সেলের ভ্যালু যদি 50,000-এর বেশি হয় এবং 1 লাখের কম বা সমান হয় তাহলে এই সেলের 20% এখানে আসবে। এখন আমরা আবার কমা দিব, দেওয়ার পরে আমরা আবার ইফ ফর্মুলা ইউজ করব। দেখেন ইফ, কারণ আমি আরও কন্ডিশন দিব, এই কন্ডিশনগুলা একটু কঠিন, আস্তে আস্তে দেখেন। ইফের সাথে আবার আমি অ্যান্ড ফর্মুলা দিব, দেওয়ার পর আবার দেখেন আমি বলতেছি এই সেলের ভ্যালু যদি গ্রেটার দেন কত হয়, 30,000 টাকার বেশি। দেখেন আমি 30,000 টাকার বেশি হয়, আবার বলতেছি এই সেলের ভ্যালু যদি লেস দেন অর ইকুয়াল টু
50,000 টাকা হয়, তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে ভ্যালু ইফ ট্রু, দেখেন যদি এটা ট্রু হয় তাহলে এই সেলের সাথে আমি 15% গুণ করব। আবার আমি কমা দিলাম, দিয়ে এই ফর্মুলাটা যদি আমি এখান থেকে কপি করে আনি, এই পর্যন্ত দেখেন কপি করে এনে এখানটাতে আমি পেস্ট করি, তাহলে আবার বলতেছি এই সেলের ভ্যালু যদি 0 থেকে বড় হয়, এখন আমরা বলবো 0 থেকে, এই যে এইটা অ্যাপ্লাই করতেছি, এবং 30,000 টাকা বলবো আমরা, 30,000 টাকা থেকে কম হয়। দেখেন আপনি কিন্তু কন্ডিশনটা এখান থেকে বুঝতে পারার কথা। যখন আমি বলতেছি 50,000 থেকে বড়, তার মানে তো এখানে 51,000 আসছে, আর 1 লাখ থেকে ছোট বা সমান, এবং এটা বলছে 30,000 থেকে বড় এবং 50,000-এর ছোট বা সমান, আর এখানে বলছে 0 থেকে বড় এবং 30,000-এর ছোট বা সমান। তাহলে কি হবে, এই যে কত পার্সেন্ট গুণ হবে, 15%। এখন আমরা ব্র্যাকেটগুলো সব ক্লোজ করে দিব। আমাদের যতগুলো ব্র্যাকেট দেওয়া হয়েছে আমি ইন্টার দিলাম, দেখেন ব্র্যাকেট হয়তো কম বেশি পড়ছে, আমি ইন্টার দিলাম। এখন দেখেন তো এখানে কত পার্সেন্ট গুণ হলো, এই যে 80,000 টাকার আমার এখানে 20% হলো না 15% হলো না, আমরা কিন্তু একটা ভুল করেছি। দেখেন এখানটাতে 15%, এইটাতে হবে হচ্ছে 10% শেষেরটাতে, এই যে এইটার কন্ডিশন। দেখেন এখন আমার এখানে কত গুণ হলো 80,000 টাকার, আমরা দেখি। দেখেন এই যে 80,000 টাকার গুণন 20 শিফট দিয়ে পার্সেন্ট, দেখেন এখানে 16,000 টাকা হয়েছে, তাই না? এবার আমি যদি এটা ধরে এই পর্যন্ত টেনে দেই, দেখেন কি হয়, এই 45,000 টাকার সাথে কত পার্সেন্ট গুণ হয়েছে আমরা যদি এখানে একটু দেখি, দেখেন 45,000 গুণন 15, এখানে দেখেন 15% গুণ হয়েছে, এই যে এইটাই দেখছেন, আর এটার সাথে কিন্তু 20% গুণ হয়েছে, তাইলে ফর্মুলাটা কিন্তু আমাদের কাজ করতেছে। আর এখানে দেখেন ফলস দেখাচ্ছে, কারণ এখানে কোনো বেসিক দেওয়া নেই। যদি আপনি এখানে 0 দেন তাহলেও কিন্তু ফলস দেখাচ্ছে, কারণ আমরা বলছি 0 থেকে বড় হবে, এই যে, তাহলে 0 থেকে বড় যদি হয়, তাহলে যদি আমরা 1 দেই তাহলে দেখেন এটা চলে আসছে। তো আমরা যদি নতুন কোনো এমপ্লয়ি এখানে অ্যাড হয়, তার নাম এখানে ক্লিক করে এভাবে দিলে কিন্তু এখানে চলে আসবে। এখন আমাদের নেট পেয়েবল কিছুটা চেঞ্জ হবে। এই যে 4টা জিনিস আমরা অ্যাড করেছি, এগুলা কিন্তু এখানে অ্যাড করি নাই। তো এইটার সাথে আমরা কি করব, আমরা এখানে প্লাস সাইন দিব, দেওয়ার পরে আমাদের যে ওভারটাইম টাকাটা আছে এটা তো আমি পাবো, তাই না? আবার এর সাথে মাইনাস সাইন দিয়ে অ্যাবসেন্টের টাকাটা বিয়োগ করব। এখন যদি আমি এই পর্যন্ত এটা টেনে দেই, তাহলে দেখেন টাকার ভ্যালু কিছুটা চেঞ্জ হলো, কিন্তু খেয়াল করেন এখানে কিন্তু আমার ফ্র্যাকশনাল ভ্যালু আসছে। এখন এই টাকা তো 53 পয়সা তো আমি কাউকে বেতন হিসাবে দিতে পারবো না, এখন হয় আমাকে এটা বাড়িয়ে দিতে হবে আর না হলে কমিয়ে দিতে হবে। তো আমরা সেক্ষেত্রে এটাও ম্যানুয়ালি করব না, আমরা এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, ইকুয়াল দিয়ে। কোনো কোম্পানি বলে বাড়িয়ে দাও, অর্থাৎ ফ্র্যাকশনাল ভ্যালুটা বেশি করে দাও পরবর্তী রাউন্ড ভ্যালুতে, অথবা কমিয়ে দাও। তো আমরা এখানে একটা ফর্মুলা আছে, যদি রাউন্ড আপ ইউজ করি তাহলে বাড়িয়ে দেওয়া যাবে। আমি রাউন্ড আপ দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম এবং শেষে গিয়ে কমা দিলাম, দিয়ে 0 দিয়ে আমি এটা রাউন্ড করে দিলাম। দেখেন কি হয়, খেয়াল করেন এখানে আছে 815 টাকা 38 পয়সা, এটা একটু টান দিয়ে দেখেন 816 টাকা হয়ে গেছে। এইভাবে টান দিলে সবগুলা দেখেন যে রাউন্ড হয়ে গেছে, এটার কিন্তু টাকা আসতেছে এই কারণে। তো পরবর্তী ভ্যালুতে কি হলো, রাউন্ড হয়ে গেল। এখন যদি আপনার প্রতিষ্ঠান বলে না এটা কমায় দাও, কারণ এই টাকা আমি বছর শেষে এই 51 পয়সার হিসাব তো অনেক বড় হিসাবে দাঁড়াবে, আমার হাতে কিছু থাকুক, তাহলে আমি এখানে রাউন্ড ডাউন ফর্মুলাটা ইউজ করবো, এই যে জাস্ট দিয়ে এখানে ইন্টার দিব। এখন দেখেন এই 16 টাকা থেকে এখানে কি হয়ে যায়, 15 টাকা হয়ে গেছে, দেখছেন এটা রাউন্ড হয়ে গেছে। অর্থাৎ যে ফ্র্যাকশনাল যে ভ্যালু ছিল, ওই ফ্র্যাকশনাল ভ্যালুর নিচের যে ভ্যালুটা, অর্থাৎ 15 টাকা 17 পয়সা ছিল, 15 টাকা হয়ে গেছে। তাহলে ওই যে ফ্র্যাকশনাল যে অতিরিক্ত টাকাটা, ওইটা আপনার বছর শেষে হয়তো থেকে যাবে। তো খেয়াল করেন মোটামুটি আপনারা হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আসলে একটা স্যালারি শিট তৈরি করতে হয়। তো এই জিনিসটা তার মধ্যে মনে হয় একটু কঠিন ছিল আপনাদের জন্য। তো এটা যদি আপনি একটু ভিডিও পজ করে করে বারবার দেখেন তাহলে হয়তো বুঝতে আর অসুবিধা হবে না। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।